এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এই শীতে একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো স্কিপ না করে ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। এটা অ্যাকচুয়ালি কয়েকদিন আগেকার 1 জানুয়ারির ব্লগ, মানে 2022-এর আর কি 1 জানুয়ারিতে, মানে জীবনের প্রথমবার যে আমার পিকনিকে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল, তো ওই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো জানি ভিডিওটা হয়তো অনেকটা লেট হয়ে গেল, কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এখন দেখো পুরোপুরি রেডি হয়ে অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করছি, কারণ ছিল পিকনিক। আর ভিডিওগুলো আমার দিতে দেরি হচ্ছে, কারণ তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার সবাই জানো যে আমার টুইন্স বেবি রয়েছে, তো ওদেরকে সামলে ভিডিও এডিট করে পোস্ট করতে আর কি আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো এখন রেডি হয়ে গিয়েছি পিকনিকে যাওয়ার জন্য। আর দেখো এখন অলরেডি গাড়িতে উঠে পড়েছি। আর তোমাদের কাছে অনেকটা ফানি লাগতে পারে যে এত বড় হয়ে গেছে এখনও পিকনিকে জানি। তো হ্যাঁ, আমি এটা অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম পিকনিকে যাওয়ার অভিজ্ঞতা। আমরা অল ফ্যামিলি, আমি, মা, তোমাদের দাদাভাই, মানে বাবু বাড়িতে ছিল, হ্যাঁ আমার টুইন্স বেবিরা, মানে ভাই, কাকু, কাকিমণি, তোমাদের দাদাভাই, আমরা সবাই মিলে হই করতে করতে পিকনিকে গিয়েছিলাম। এই দেখো ভিডিওটা যে ভয়েস রেকর্ড করছি, তাও আমার দুই সোনাকে নিয়েই করতে হচ্ছে, যেহেতু ওরা দুষ্টুমি করে প্রচুর। আর এখানে দেখো আমার দুই সোনা কিন্তু অলরেডি চশমা টশমা পরে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা টোটোতে করে যাচ্ছি পিকনিকে, আর ভাই আর তোমাদের দাদা ভাই ওরা যাচ্ছি স্কুটিতে করে পিকনিকে। তো চলো, তাহলে দেখো আমরা এখন ফাইনালি পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। আর এই যে আমরা আমার মামা বাড়ির এখানে এসেছি। এই যে এটা হলো ড্রিমল্যান্ড পার্কটা, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আর দাদা তোমাদের চারিদিকটা আর কি ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর, খুব ভালো লাগছে। আর আমরা তো সবাই টোটোতে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই ওরা হলো স্কুটিতে আসলে, যেহেতু স্কুটি ডিগিতে আর কি খাওয়া দাওয়া সব নিয়ে এসেছি। আর কী খাওয়া দাওয়া নিয়ে এসেছি তোমরা তো বলাই হয়নি, সরি। নিয়ে এসেছি হলো পোলাও, পনিরের তরকারি, ডিম কষা আর চিকেন কষা, আর স্যালাড তো আছেই। তো চলো এখন একটা বসার অ্যারেঞ্জ করি, তারপরে আবার তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তাহলে এই দেখো এটা হলো মহানন্দা আর কি নদীটা, কি সুন্দর লাগছে, একদম খুব অপরূপ দৃশ্য। আর এই যে চারিদিকে। আর এখানে হলো আমাদের সবাই আছি, আমি, তোমার দাদা ভাই, সোনাপা, ভাই, কাকু, কাকিমণি, তিথি, শান, মানে আমার কাকা তো ভাই বোন, আমরা সবাই এসেছি। আর বাবুকে আসতে বলেছি, বাবু আসলো না, বাবু না কোনো জায়গায় যেতে চায় না আর কি। বাবু বললো আমি বাড়ি পাহারা দিব, তোমরা যাও। তোমাদের বাবারাও কি এরকম করে? যদি এরকম করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তার আগে তোমরা এই প্রাকৃতিক দৃশ্যটাকে একবার অনুভব করো। এই দেখো। আর আমরা অ্যাকচুয়ালি পিকনিকে এসেছি হলো মহানন্দা ব্যারেজে। তো দেখো ফাইনালি আমরা দুজন একসাথে একই ফ্রেমে। আর প্রচণ্ড সেদিন ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তো প্রচণ্ড মজা লাগছিল, যেহেতু রৌদ্রটাও একদম মিষ্টি মিষ্টি সোনালি রৌদ্র ছিল, তার সাথে এরকম ঠান্ডা ঠান্ডা মহানন্দা ব্যারেজের হাওয়া। আর আমরা এখানে অলরেডি চলে এসেছি। আর এখন আমরা ফাইনালি একই ফ্রেমে দুজনে। আর এখানে তোমার দাদা ভাই, এর এখানে আমি একটা জাস্ট গ্রিন কালারের কুর্তি পরেছি, সোয়েটার, আর হালকা একটু মেকআপ করে নিয়েছি। তাহলে দেখো এখন এখানে একটু ঘোরাঘুরি করছি। আর আমরা আগে হলো যেখানে বসেছিলাম ওখান থেকে একটু সামনে একটা ভালো জায়গা মাওরা ঘুরতে আর কি পেয়েছে, ঘুরতে গিয়ে তো ওখানেই হলো মাওরা সবাই গেল। তোমাদের দাদাভাই ওখানেই আর কি সব জিনিসপত্র নিয়ে গেল, বসার আগে দাদা এনেছে সব কিছু। আর এখন একটু ঘোরাঘুরি করছি। আর আমার দুই সোনাকে এখন একটু খাইয়ে দেবো। আর আমার সোনাকে কিন্তু আজকে একই রঙের একই আর কি ড্রেস করিয়েছি। আর দেখো এখানে আরও অনেকেই পিকনিক খাচ্ছে, দেখো ওরা তো সবাই নিচে পিকনিক খাচ্ছে। আর এখানেও গাড়ির পেছনে রান্না হচ্ছে, এখানেও রান্না হচ্ছে, মানে সবাই আর কি শুধু পিকনিক আজকে। আর দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের এখানে যে ড্রিমল্যান্ড পার্কটা। এই দেখো এই যে পার্কটা, এই পার্কে আর গেলাম না, কারণ এই পার্কে আজকে প্রচণ্ড ভিড়, তাই আগে অনেকবার গিয়েছি। আর এই দেখো ওখানে যে এই যে বড় গাছটা দেখা যাচ্ছে, এই গাছের পেছনেই হলো, মানে গাছেরটা হলো আমার মামা বাড়িতে, গাছের পেছনেই আর কি আমার মামা বাড়ি। আর এর আগের তো হলো ছট পূজার ব্লগ তোমাদের দেখিয়েছিলাম, যখন সোনামা ছোটো ছিল, এবার তার আগের বারের। তো ওই যে ওই পিছনে, এই বর্ডারের পিছনে যে নদীটা আছে, ওখানে আর কি সোনামা কিন্তু ছট পূজা করেছিলাম, মানে সোনামা চুল দিয়েছিলাম, জন্মের চুল। আর এখন আর হলো মামা বাড়িতে যাচ্ছি না, কারণ যেহেতু পিকনিকে এসেছি, তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, মজা করবো, ঘোরাফেরা করবো। এখন আর যাচ্ছি না, পরে যখন আবার আসবো তখন যাবো। আর আজকে আমি সেরকম কোনো মেকআপ করিনি, শুধু হলো মুখে একটু ফেস পাউডার লাগিয়েছি, লিপস্টিক, আর একটু কি কাজল লাগিয়েছি। কাজল নাম তো কাজল পরি না আমি, কাজল মানে চোখের নিচে আর কি আমি লাইনারই পরি, তো ওটাই লাগিয়েছি। আর এখানে দেখো ব্ল্যাক ছোটো কানের পরে নিয়েছি, আর একটা ব্ল্যাক মালা, হাতে একটা রিং পরেছি। আর আমাকে কেমন লাগছে এই সিম্পল লুকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চলো এখন দেখি খুঁজি মা, তোমাদের দাদা ভাইরা সবাই কোথায় আছে। আর আমার সোনাকে এখন একটু খাইয়ে দেবো। আর আমি তো বলেছিলাম তোমাদের আমি কী রান্না করে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি হলো চিকেন, অ্যাকচুয়ালি কাকিমণি রান্না করে নিয়ে এসেছি, আমি রান্না করে নিয়ে এসেছি হলো পোলাও, ডিম কষা, আর হলো পনির, এগুলো। আর কাকিমণি হলো ভাত আর রুটি আনি জিনিস নাকি আমি সেটা জানি না, আর চিকেন কষা করেছে, আর টিফিনও আরও কিছু করেছে মনে হয়। আমরা তো যেহেতু আসার সময় আর কি সকালে খাওয়ার জন্য রান্না করেছিলাম হলো ডাল, পাতলা করে মুসুর ডাল, মাছের তেলের চচ্চড়ি করেছিলাম, ওগুলো দিয়ে আর কি যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো ওগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে একদম ভাত খেয়েই আমরা এসেছি। তো এখন চলো খুঁজি দেখি ওরা কোথায় আছে, তারপরে সোনাকে খাইয়ে দিয়ে নিই।
সবাই মিলে খাওয়া দাওয়া আর কি করবো। আর যেহেতু আজকে ক্যানেলের ওপরে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সোয়েটারটা পরে এসেছি সেই জন্য, আর কি হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে, গরম রোদ্রু আছে কিন্তু যেহেতু হাওয়াটা দিচ্ছে তো খুব ভালো লাগছে, অতটা ঠান্ডাও লাগছে না গরম লাগছে না, ভালোই লাগছে। এখন যাচ্ছি দেখি ওরা কোথায় আছে, সেটাই খোঁজার জন্য যাচ্ছি। আর তোমাদের নিউ ইয়ারটা মানে 1 জানুয়ারিটা কেমন করে কাটলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। এখন খিদেও দেখি পেয়ে গিয়েছে হালকা হালকা, তো গিয়ে একটা কিছু খাবো। আর কি করবো না করবো সব কিছু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই। আর অনেকগুলো আর কি ফটো তুললাম ভালো ভালো দেখে আর কি, ফটো তোলা হয়ে গিয়েছে। আর বাবু তো আসলো না, বাবুকে তো অনেকবার বললাম কিন্তু বাবু আসলো না, কি করবো বলো। আর এখানে দেখো সব কাপড়েরা ঘুরতে এসেছে আজকে। আমরাও যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম তখন আমরা অবশ্যই ঘুরতে আসতাম, এখন একদম ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। যেহেতু এখন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গিয়েছি, তো ফ্যামিলিও হয়ে গিয়েছি, তো ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে এসেছি। সবাই একদম ক্যানেলের উপর সবাই হতে গেলে লাইন করে আর কি পিকনিক করছে, কি খাওয়া দাওয়া করছে। দেখো সব ছেলে পেলেদের আর কি আড্ডা আছে এই সাইডটা, আর ওখানে সব ফ্যামিলি, তো ফ্যামিলিও আছে, মানে ইয়াং ব্যাচেলার ছেলেরা ওরাও পিকনিক করছে। রান্নাবাড়ি হচ্ছে, আমাদের তো রান্নাবাড়ি কোনো ঝামেলা নেই, আমরা হলো রান্নাবাড়ি করেই নিয়ে এসেছি, কি ঘুরবো ফিরবো মজা করবো আর খাওয়া দাওয়া করবো। দেখি সামনের বছর যদি আসে তাহলে না রান্না করে নিয়ে আসবো, সকাল সকাল চলে আসবো, রান্না করে তারপরে খাবো, যেহেতু ছোটো গ্যাস সিলিন্ডার রয়েছে আমাদের। আর শোনো আমার পাপাও একটু বড় হয়ে যাবে, এই দেখো হাঁটতে একদম আমার মামা বাড়ির সামনে আর কি চলে আসলাম। কি বলতে পারছি না, যদি মা যায় তাহলে তো মামা বাড়িতে যাওয়া হবে অবশ্যই। অনেক লোক আজকে আর কি আচ্ছা আর কি পিকনিক খাচ্ছে। আর আমরা না হঠাৎ করে আর কি প্ল্যানিং করেছি, কালকে রাত্রি একদিন আমাদের এই প্ল্যানিংটা হয়েছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এখন প্রথমে মা ওদের সবাই তোমাদের দাদা ভাই ওদের সবাইকে খুঁজে নিই, পরে এখন ফোন করে বলবো যে কোথায় আছে না আছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে এই দেখো যে আমরা এখানে সবাই বসে আছি, এখানে মা কাকিমণি ভাই যে বুনু, আর এখানে যে শান আমার ছোট ভাই, আর এই দেখো সোনা মাম্মা কি করছে এখানে। মাম্মা মাম্মা এদিকে দেখো, মাহি মাম্মা বাবাই মায়ুক, এই যে এদিকে দেখো, এই দেখো এখানে ওরা খেলছে। বাবাই পড়ে যাবা, পড়ে যাবা, ছি 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 এগুলো ধরে না। এই দেখো আর তোমার দাদা ভাই একটু খাওয়ার আনতে গেল স্ন্যাক্স, আর আমাদের অলরেডি ডিম পাউরুটি কলা এগুলো খাওয়া হয়ে গিয়েছে। শান এইদিকে আসো বলছি। এই দেখো সোনা মাম্মা এখানে খেলছে, আর সোনা বাবা এই যে লাঠি নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর খাবারের মেনুগুলো তো তোমাদেরকে বলেছিলাম, তো দেখানো তো হয়নি, তো দেখো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে পোলাও, এটা হলো ডিম কষা, পনির, চিকেন লেগ পিস, সেটা তো দেখলি, তো ওগুলো আছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা পাপা এখানে অ্যাপেল খাচ্ছিল, আর এখানে অলরেডি খাওয়া দাওয়া সবার চলছে। তো কাকিমণি আমার ভাইকে মানে শানকে খাইয়ে দিচ্ছিল, মা খাচ্ছিল, কাকু খাচ্ছিল, তো ভাইয়েরও খাওয়া হয়ে গিয়েছে। আর সোনা মাম্মা ওখানে মার সাথে বসে রয়েছে। আর এখন জাস্ট আমি আর আমার কাকিমণি মানে দুজন খাইলে আর কি, তারপর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। তো খাওয়া দাওয়ার পর্ব তখন চলছে। আর এখানে দেখো এখন হলো ভাই ওরা তো সবাই বসে রয়েছে, আর এখন আমিও চলে এসেছি। আমরা সবাই জাস্ট এই সুন্দর মুহূর্তগুলো আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে পরবর্তীতে আমরা এই সুন্দর মুহূর্তগুলো যখনই মন চাবে তখন যাতে দেখতে পারি, তাই আর কি ভিডিওগুলো আর কি করা। আর তোমাদের দাদাভাই তো গাড়িতে বসে আছে, দেখো ছোটো বাচ্চা নিয়ে গেলে বাচ্চা খাইয়ে তারপরে অ্যাকচুয়ালি বড়দের খাওয়াতে হয়। তো সোনা মামা সোনা বাবা যেহেতু ওরা সবাই এখন খেতে বসেছে আর কি, তো আমি আর কাকিমণি এখনো খাইনি, কারণ হলো এখন অলরেডি সন্ধে হয়ে গিয়েছে, এখনো হয়নি কি সন্ধ্যের দিকে সূর্য অলরেডি ডুবে গিয়েছে। আর এত লেট হলো কারণ হলো তোমার দাদাভাই হলো প্যাম্পাস আনতে হাগিস আনতে গিয়েছিলো, তো আমি হাগিস আনতে ভুলে গিয়েছিলাম সোনা বাবার জন্য, তো আনতে গিয়েছিল, এমন জ্যামে ফেসে গিয়েছে যে 1 ঘন্টার মতো প্রায় ওখানেই আর কি ফেসেছিল। তো আসলো আর খাবারগুলো ছিল গাড়ির ডিগ্গিতে, তো আসলো, আসার পরে যে সবাই খাওয়া দাওয়া করলো, এখন আমরাও খাবো। তার আগে কয়েকটা সোনা মাম্মা সোনা পাপা আমি তো দাদা ভাই সবাই মিলে একটা ফটো তুলে নিই। আর সবাই তো খাচ্ছেই অলরেডি, যে ওখানে সবাই খাচ্ছে, তারপরে কথা বলছি।
আর এখানে দেখো আমি অলরেডি আমার থালা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাদা ভাত নিয়েছি, পোলাও, তারপর চিকেন লেগ পিস, ডিম কষা, পনির, সব কিছু, চিকেন কষা সব কিছুই নিয়েছি। আর চিকেন লেগ পিসটা দেখে কীরকম লাগছে বলো। আর চিকেন, তারপরে সাদা ভাত মানে স্টিম রাইস, রুটি, এগুলো কাকিমণি বানিয়ে নিয়েছিলো। আমি শুধু জাস্ট পোলাও, ডিম কষা আর পনির তরকারিটা বানিয়ে নিয়ে গেছিলাম। তো সবগুলো খাওয়ার খেতে খুব টেস্টি হয়েছিল। আর এই দেখো এখানে আমি চিকেন লেগ পিস বলে কামড়াচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইটা একটু ভিডিও করে নিল, বললো আরেকবার চিকেন লেগ পিস কামড়াও। তো এখানে আমি আর আমার কাকিমণি খেতে বসে পড়েছি। কাকিমণিও খাচ্ছে, আমি খাচ্ছি। কাকিমণি তো ভিডিও মানে ক্যামেরা দেখলে প্রচণ্ড লজ্জা পায়। তো দেখো খুব টেস্টি হয়েছিল খাবারগুলো খেতে। তো এখন জাস্ট এডিট করতে বসে, সে 1 বছর প্রায় হতে ছিল, তো এখন জিভে জল চলে আসছে। তো এত টেস্টি হয়েছিল খাবারগুলো খেতে। আর এখানে সবাই মিলে অ্যাকচুয়ালি যেহেতু প্রথমবার জীবনে আর কি পিকনিকে প্রথমবার আসার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল আমাদের। আর আমার বোনের দিকে খাওয়া হয়েছে, পুরো ঠান্ডাতে কাঁপছিল, যেহেতু তখন জানুয়ারি মাসে তো জানোই কীরকম ঠান্ডাটা পড়ে। তো বিকেল অলরেডি হয়ে গিয়েছে। আর এই যে চারিদিকে সুন্দর মনোরম দৃশ্যটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তাহলে এখন আর দেখো আমরা আমরা এই যে যাবো পার্কে। এখানে পিকনিক খাচ্ছিলাম, তার পাশে একটু ছোটোখাটো পার্কের মতো আছে, তো ওখানে এসেছি। সামনে সোনার বাবা স্লিপার এসি সাথে তারপরে দোলনাতে ওখানে খেলছে। আমি একবার তোমাদের পার্কটা ঘুরিয়ে দেখাতে আসলাম। এই দেখো, এই পার্কে প্রায় অনেক বছর পরেই আসলাম। সোনার হাওয়া অনেক দিন আগে এসেছিলাম, আর আসেনি। দেখো এখন বাজে সন্ধ্যে 6টা। এখানে একটু বসেছিলাম। আর এখানে দেখো ওই যে কাকিমুনি সোনা পাপাকে নিয়ে হলো পার্কে আর কি দোলনাতে বসে আছে। আর ওদিকে হলো আমার বোনু, তো সোনা মাম্মাকে নিয়ে বসেছে। আর ওরা তো দুই দুষ্টু, আমার দোলনা দেখেই পাগল ওঠার জন্য। আর যেহেতু এর আগের বছর ওরা অনেকটাই ছোট ছোট ছিল জানুয়ারিতে, তখন ওদের 2 বছরও হয়নি, 1.5 বছর ছিল। তাই ভাবলাম যে ভিডিওগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ সোনাদের এই বেড়ে ওঠার যে ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো আছে, ওগুলো আমি সব আর কি ক্যামেরা বন্দি করে রাখতে চাই, যাতে পরবর্তীতে ওরা যখন বড় হওয়ার পরে আর কি দেখতে পাবে যে ওর ছোটোবেলা আর কি মানে কীরকম ছিল, কী করতো না করতো আর কি, সব কিছু আর কি মানে কীভাবে ওদের বড় করেছি। তো সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এই দেখো সোনা মাম্মা তো কেন ভাল্লুক টুপি পরে, তখন তো সোনা মাম্মার 3-4টে মতো প্রায় দাঁত হয়েছিল, এখন তো অনেক দাঁত হয়েছে। আর এবছর যদি জানুয়ারিতে পিকনিকে যাই, তাও অবশ্য ভিডিওটা তো ওই তখনও অবশ্য ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর সোনা পাপার অলরেডি ঘুম পেয়ে গেছে, যেহেতু দুপুরবেলা ঘুমানো হয়নি, তো আঙুল চষা শুরু করে দিয়েছে। আর এদিকে সোনা মামা তো আমার দোলনার থেকে নামবেই না। তো দেখো বলতে বলতে আবার অলরেডি আমরা গাড়িতেও চলে এসেছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো খুব মজা হলো আজকের দিনটা আর কি, আমার কাছে খুব বেশি স্পেশাল। আমার কাছেও আর আমার সোনাদের কাছেও, যেহেতু আমি আমার সোনারা আমরা আর কি প্রথমবার পিকনিকে গেছিলাম, তো খুব মজা করে আসছিলাম। এখানে আমার কোলে বসেছিল আমার ভাই, মানে কাকুর ছেলে ভাইশান। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।